সত্যি জীবন বড় বিচিত্রময়, তাই না? দেখো যে অনেক কষ্টে আছে সে ভাবছে হয়তো যদি একটু সুখে থাকতে পারতাম। দেখো যে অসুস্থ আছে সে ভাবছে যে যদি আমি সুস্থ হতাম তাহলে হয়তো ভগবানের কাছে আর কিছু চেতাম না। যার কাছে পয়সা নেই সে ভাবছে যদি পয়সাটাই পেতাম তাহলে হয়তো দুনিয়ার সব সুখ আমার কাছে থাকতো। আবার দেখো যার কাছে সন্তান নেই সে ভাবছে যদি একটা বাচ্চা থাকতো তাহলে আজকে কি খুশিই না থাকতাম আমি। আবার দেখো যার বাচ্চা আছে সে তার কাছে শোনো কত সমস্যায় সে ভুগছে। এই জন্যই তো জীবন এতটা বিচিত্রময়, যেটা হওয়ার সেটা হবেই। সেটা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। এটা তো আমাদের কারোর হাতেই নয় বলো, এটাই সময়ের ওপরে। আবার কিছুটা বলতে পারো ভাগ্য, অনেকটা কিন্তু আমরা নিজেরাই চাইলে করতে পারি কিন্তু সবটা নয়। কিছুটা আমরা চাইলে নিজেদের মতন করে চালাতে পারি, করলে হয়তো সব কিছুই সম্ভব। তবুও ভাগ্য বলে একটা জিনিস থাকে না, সেটা আমরা না চাইলেও আমাদের মানতে হয়। যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই হবে, ওটা তো আর কেউ আটকাতে পারবে না। তো ভাগ্যটাকে সময়ের হাতেই ছেড়ে দিলাম। আর যেটা আমাদের হাতে হাতে আছে সেটা তো আমাদেরকেই করতে হবে বলো। আর আমি এদিকে কিন্তু রোজকার মতো সকাল সকাল উঠে চলে এসেছিলাম রান্নাঘরে। সকাল সকাল উঠে দেখো চাটা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে গ্রিন টি, এটা কিন্তু আমার একদমই পছন্দ নয়, তবুও খেতে হয়। পছন্দ না থাকলে যে খেতে হবে না, সব জিনিস যে পছন্দ মতোই চলবে এমন নয়। আর এই যে হোমিওপ্যাথি ওষুধটা আমি খাচ্ছি একটা সমস্যার জন্য, তাই ওষুধটা আমার খুব পছন্দ হয়েছে এই জন্য যে এই ওষুধটা মানে প্রত্যেকটা ওষুধ, প্রতিদিনের ওষুধ আমাকে পাউচ করে করে দেওয়া হয়েছে। তো আমাকে সেটা বারবার একটা কৌটো থেকে খুলে খুলে খেতে হবে না, একটা একটা পাউচে করেই দিয়েছে। তো এই দেখো আমি একটা একটা করে পাউচ, আর এই ওষুধটা কিন্তু রোজ খেতে হয় না, ওই জন্য এই হোমিওপ্যাথি ওষুধটা আমার খুব পছন্দ হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ যেহেতু বারবার খেতে হয় ওই জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খুব একটা খেতে চাই না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে একটা তরুল পোড়াতে দিয়েছিলাম, তরুলটা কিন্তু মাখা করব না, এটা দিয়ে একটা রান্না হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে বাড়িতে যেন কিছুই ছিল না, যেহেতু প্রিয়মের 4 দিন মতো স্কুল ছুটি ছিল, আমি বেরোইনি, ওই জন্য বাজারও কিছু ছিল না, আনা ছিল না, মাছও ছিল না, ডিমও ছিল না, সবজিও কিছু আনা হয়নি। তো এই আলুটাই ছিল। তো বলো তোমরা যদি ঘরে শুধু আলু থাকতো তাহলে কি রেসিপি বানাতে? আর আমি যে কী রেসিপি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এই কাজুগুলো দেখো একটু অনেক দিন রাখা ছিল যার জন্য পিঁপড়ে ধরেছিল, তো এই জন্য আমি কাজুগুলোকে একটু ভালো মতো করে ধুয়ে নিচ্ছিলাম। এই কাজুটা কিন্তু আমি আলু রান্নাটায় ব্যবহার করব, ওই জন্য আমি কাজুটাকে একটু ভিজিয়ে রাখছি। এটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমি তো আর ওরকম করে কিছু ভাবিনি। সকালে উঠে মাত্রই আমি রান্নাঘরে এসে আমি কিন্তু এটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আজ দেখো আমার তো পুরো কপাল খুলেই গেছে। অন্যদিন ব্রাশটা হাতে নিয়ে আমাকে 1 ঘন্টা ধরে ওর পিছন পিছন বকতে হয় আর বলতে হয় যে ব্রাশ করো। আজকে নিজে থেকে ব্রাশ করলো, করে বললো মা আমি একটু ব্যায়াম করি আবার। হ্যাঁ, আমি তো দেখেই পুরো অবাক। আর এই দেখো হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে ওকে আমি একটু গরম জল দিই সকালে। তো গরম জল তো আমি ওকে দিয়ে দিই, কিন্তু ও খেতে খেতে আবার সেই আগেরকার মতো ঠান্ডাই করে ফেলে। খেয়ে দিয়ে কিন্তু ও আবার খেলতে বসে গেল। ওর আবার সকালে একটু না খেলে নিলে হয় না, ঘুম থেকে উঠেই আগে খেলনাগুলো নিয়ে বসবে। তো ওর মতো খেলছে, আর আমি এদিকে দেখো রান্না বান্না করতে এসেছিলাম। তো এগুলো রুটিগুলো করে নিচ্ছিলাম। আর এই যে আটাটা দেখালাম না, এটা কিন্তু ওর জন্য রোজ রাখতে হয়, মানে একটা করে রুটির আটা ও রোজ নিয়ে নেয়। আর এদিকে তরুলগুলোও আমার পুরানো হয়ে গেছিলো, ওগুলো আমি খোসা ছাড়িয়ে দেখো এমনি করে আমি চটকে নিচ্ছিলাম। তো নিয়ে নিয়েছি। আর এদিকে যে আলুর জন্য যে মশলাটা হবে না, এখানে দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাজুটা ভেজে নিয়েছি। নিয়ে ওটাকে আমি পেস্ট করে নেবো, একটু হালকা জল দিয়ে পেস্ট করে নেবো। এদিকে রুটিগুলোও কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছিলো, এবার আমি আলু রান্নাটা বসাবো। তো এদিকে দেখো একটু গুঁড়ো মশলাকে আমি জল দিয়ে গুলিয়ে নেবো। এখানে জিরে গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি। লঙ্কা গুঁড়োটা আমি আর দিইনি, যেহেতু প্রিয়ম খাবে এটা, ওই জন্য লঙ্কা গুঁড়োটা আমি দিইনি। ওই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেওয়া ছিল পেস্টের মধ্যে। আর এদিকে কড়াইতে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, তার মধ্যে ওই যে মশলার পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে দেখো আমি দিয়ে দিলাম জল। আর এই তরকারিটা নিরামিষ হলে কী হবে, রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। তোমরা একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। আমি কিন্তু আবার নিরামিষ রান্না খুব একটা ভালো করতে পারি না, তবুও চেষ্টা করি। যেদিন নিরামিষ করতে হয় আর কি, যেদিন যেদিন আমরা নিরামিষ খাই ওই দিনগুলোতে নিরামিষ করতে হয়। অতটা ভালো পারি না, তবুও চেষ্টা করি। আর এদিকে দেখো তরুলটাও কিন্তু আমার রান্না হয়ে গেছিলো। আর এদিকে টিফিন বক্সটাও আমি রেডি করে নিচ্ছিলাম। রুটিটা দিয়ে দিয়েছিলাম, এবার তরকারিটা আমি একটু দিয়ে দেবো যেটা ঠান্ডা করার জন্য। আজকে খুব একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো রান্নার সময়।
একটু উঠতে দেরি হয়ে গেছিলো, যার জন্য একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো। তো ওই জন্য তরকারিটা গরম ছিল, তো আমি টিফিন বক্সে তুলে একটু হাওয়ায় দিয়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজবাজ কিন্তু হয়ে গেছে। তোমাদের আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরা এইভাবে আরও বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো। তোমরা যতটা আমাকে সাপোর্ট করবে ততটা কিন্তু আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারবো না। আমি না, সমস্ত যারা ইউটিউব বলো, ফেসবুক বলো ভিডিও বানায়, অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভবই নয়। তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো এদিকে দেখো আমার কিন্তু সব কাজবাজ হয়ে গেছে। তো আমি আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটি নতুন ব্লগে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর অবশ্যই অনেক 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 ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য।